শুধু 28000 টাকা এই ব্যাগটা ভাই। এখানে দেখেন, এখানে আছে এই যে এই ব্যাগটা শুধুমাত্র 25000 টাকা, 18000 টাকা দেখতে থাকেন। 18000 এর যারা আর 15 এমফিল অনলি 65000, অনলি 64 তে, অনলি 64 তে 70। এখানে দেখেন এই ব্যাগটা নিপার মাত্র 64000, মাত্র 65000 টাকা অফার মূল্য, অনলি 15000 টাকায় এই ব্যাগটা। ঠিক আছে, এই ব্যাগটা 15000 টাকা 10 বছর একদমই কম প্রাইসে সম্রাট বাইক গ্যালারি পেয়ে যাবেন সব। বিস্তারিত লোকেশন আবার বলে দিব, বলে দেওয়ার আগে একটু ধামাকা অফার দিই। ওকে দিয়ে দেন। এই যে ভার্সন 2 আর এসজেড, আর এসজেড মানে এফজেড এর প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন। আর এসজেড দেখেন, ইঞ্জিনটা দেখেন তাহলে অরিজিনাল এফজেড আমার এই পুরো এফজেড না ভাই। এই সব গাড়ি ভাই 70 খুঁজে পাওয়া যায়। আচ্ছা দিবেন তো আবার এটা মাথা ক্লিয়ার করা ভাই, এটা 50 এ দিলাম না ভাই। আচ্ছা ধামাকা কইছে ভাই, আর ধামাকা সম্ভব ডিজিটাল প্লেট লাগানো সম্ভব, আপনার এটা সম্ভব। 45 এ দিলাম কেন ভাই? 40 এ দিলাম, 40 এ দেন, 40 এ ভাই। ভাই এটাও আপনি পারবেন ভাই, ভাই এটাও 42, এটা 40 মিডিয়ারা খালি বলে ভাই আমরা নাকি বেশি লাভ করি। তো আমি সীমিত প্রাইসে ভাই এই সব গাড়ি আমরা কিনা হয় 50 সবাই মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে জান। আজকে দুইটাই 40 করে দেন, 40 ওকে 40 এটা নেবেন, 40 হাউজিং K4 40 ওটাও 40 ভাই। একটা এফজেডএস বাইক ভাই, একটা এফজেডএস বাইক স্বপ্ন থাকতে পারে না? থাকতে পারে ভাই, স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ সব হবে। ওকে আমার বাপদাদার কালীন, বাপদাদা বলা একদম সীমিত প্রাইসে বাইকগুলো দেওয়া হচ্ছে, একদম সীমিত প্রাইস মানে সে রাজা। সঠিক ভাই, 100 টাকা এতটা ভালো ভিডিও দেখলে আপনার কাঙ্ক্ষিত বাইকটি এই মাধ্যমে খুঁজে পাবেন। গাড়ি জীবন কখনো বয়স কমবে না ভাই। এই গাড়ির দাম হচ্ছে মাত্র একটা কি মাত্র আমি কম প্রাইসে আজকে শুক্রবার 50 দিচ্ছি। কেমনে ভাই? 10 বছরের নাম্বার ভাই, এটা শুধু 50000 টাকা ভাই, 50 এফজেড। এখন ঘটনা হচ্ছে আপনারা যারা আমাদের এই লাইভটা দেখে আপনারা গাড়ি নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে, তাদের বলবো আমি সম্রাট বাউতবাস না, প্রতারক না বা পলিসি বাস না, আমি সম্রাট একজন ব্যবসায়ী। আর ব্যবসায়ীদের সমালোচনা থাকবেই, কেউ বাটপার বলবে, কেউ প্রতারক বলবে, কিন্তু আমার কথা হচ্ছে এক নীতি চলতে হবে। আপনার এক নীতি বলতে কি বোঝায়? এই গাড়িটা যদি আপনার কুরিয়ার সার্ভিসে নেন, আমি বলবো না এই গাড়ি না, কোনো গাড়ি কুরিয়ার সার্ভিসে নেওয়ার দরকার নেই। পুরাতন গাড়ি আসবেন, এসে দেখবেন, দেখে চালিয়ে তারপর ভালো লাগলে নেবেন। ভাই এটা তো পুরাতন 10-15 বছর আগের গাড়ি, কেন আপনি না দেখে নিয়ে যাবেন? প্রথম কথা এটা নিয়ে যায় ধোকা খাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আবার আপনার এই গাড়িটা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠালে যে ভাই যেমন আছে পাঠাই দেয়, লেবাররা কি করে? ওনারা তো বুঝে না কোথায় শক্ত জায়গা কোথায় নরম জায়গা। ওনারা খুব গরিব হয়, লেবার তো লেবারই বুঝেন ভাই। তো ওনারা মাথায় ধরে বাইক মাঠঘাটে ধরে উঠাতে চায়, মাঠঘাট ভেঙে যায়, বাংলা কাঠটা ভাঙবে, আপনারটা ভাঙবে, ওনারটা ভাঙবে না। বলতে পারেন তাহলে আপনি সযত্ন উঠাই দিতে পারেন না? আমি উঠাই দিলাম আমার লোক দিয়ে। উঠানোর পরে আপনার বাড়ি যদি ঠাকুরগাঁও হয়, আপনার বাড়ি যদি সিলেট হয়, আপনার বাড়ি যদি চট্টগ্রাম হয়, উঠানোর পরে কিন্তু এই গাড়িটা ডাইরেক্ট যাবে না, আগে কোথায় যাবে? ঢাকাতে যাবে। ঢাকা দিয়ে গাড়িটা নামবে, আমার পরে আরেক কার্গো অবশ্যই আপনার তখন লেবাররা নামাইতে যাবে, ওটাতে যায় বাংবে। অথবা এই কার্গো যেই পিকআপ, ওটা আপনার আমার একার না, ওটাতে কুরিয়ার সার্ভিসে শুধু আপনার একটা গাড়ির জন্য সীমিত প্রাইসে রাখা হয়েছে। ওই গাড়িতে হাজার মাল যাবে, ওই মাল দিয়ে আপনার গাড়ি ভেঙে যেতে পারে। সুতরাং এখানে অনেক বাধ্যবাধকতা আছে। আর আমার মতো ব্যবসায়ী, আমি একটা নগণ্য ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, নগণ্য বলতে ছোট বুঝালাম ব্যবসায়ী, কম দামি গাড়ি বিক্রি করি, জট গাড়ি বিক্রি করি, বাঙ্গারি গাড়ি বিক্রি করি। তা আমি বলতেছি বুক খুলে আমার কুরিয়ার সার্ভিস লাগবে না, আপনারা আইসা নেন। আর কিছু ব্যবসায়ীরা আছে দেখবেন, কি বলবো ভাই, ভাই কুরিয়ার সার্ভিসের ভাড়া ফ্রি ভাই, কুরিয়ার সার্ভিসের ভাড়া ফ্রি। খারাপ একটা পণ্য এমনি ফ্রি দিতে পারবে, একটা পণ্যের সাথে একটা পণ্য ফ্রি দেয়, ওই পণ্যের দাম রেখে ভাই কুরিয়ার সার্ভিসে ভাড়া ফ্রি। আমার এই গাড়ি যদি আমি 70 বিক্রি করি, কুরিয়ার সার্ভিসে ভাড়া ফ্রি দিলে সমস্যা, 3000 টাকা। 55 বিক্রি করলে তো সমস্যা নাই, কিন্তু আমি তো ওই কুরিয়ার সার্ভিসে ভাড়া ফ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। ফ্রি দিয়া মানুষের মনে আশা জাগে, পরবর্তীতে এই গাড়িগুলো এই দেখুন আপনি 14000 টাকা আগে দিবেন বা 10000 দিবেন, এই 10000 টাকার মায়ের তো গাড়িটা উঠাবেন ভাই। আপনি আইসা দেখে নেন, অনেক কিছু দেখা যায় না, যেমন ভিডিওতে দেখেন আমার এই গাড়িতে এখানে একটা নাট নাই, আপনি ভিডিওতে দেখানো হয়েছে হয় নাই, অনেক কিছু সামনাসামনি যা দেখতে পারবেন মোবাইলে তা দেখতে পারবেন। সুতরাং এখানে আসবেন, দেখবেন, চালাবেন, ভালো লাগলে নিয়ে যাবেন। আমার এখানে পেপার থেকে গ্যারান্টি 100%। স্ট্রাইকার কি হতো? এটা স্ট্রাইকার এটা প্লেট লাগানো হয় না, প্লেট লাগাই দেওয়া হবে। এটা প্রেজেন্ট সাদা প্যাক গেলে থেকে মাত্র 70000 টাকা। কেন একটু ছাড় ভাই? 68 আছে, 68 65 দোকান, 65 না 65 হবে না ভাইয়া, 68
ওকে ডিজিটাল নাম্বার প্লেটের একটা বোল্ট দেখতেছি, কি অবস্থা এটা ভাই? এই বোল্টটা একদমই কম প্রাইসে দেওয়া হচ্ছে ভাই, ভাই এই বোল্টটা পেয়ে অনলি 85। আপনারা এসে দেখুন 80,000 80 শুধু 80,000। ওকে জিক্সারের মেলা আজকে, জিক্সার আছে অনেকগুলো, কোনটা কত দিচ্ছেন ভাই? ভাই জিক্সার ডাবল ডিস্ক, জিক্সার ডাবল ডিস্ক এই গাড়িটার কন্ডিশন অনেক ভালো। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্রাট বাইক প্রতিদিন 15 তে দিলাম। ওকে 15 তে ডাবল ডিস্ক কার লাগবে ভাই? এখানে 1 লাখ টাকা, এখানে 1 লাখ ভাই 1 লাখের নিচে দেন জান। এটা 1 লাখ ভাই 99 করে দেন ভাই, জান 99 99,000 আর এটা ডাবল ডিস্ক 1,15,000 1,15,000 জি। ওকে আর তারপরে যে আমি যদি বলি আর একটু কম বাজারে দিতে পারবেন না ভাই? ভাই আর কম বাজেটে নেন, এটা 95,000 টাকা 95 নেন, এটা 95,000 টাকা জোড়া। জি ভাই জোড়া 95 আর এটা 95, এটাও 95, এটাও 95 না ভাই এটা একটু কমে দেন, একটু কমে দেন। এটা 92 আছে। হ্যাঁ 90 দিয়ে দিলাম। 90 তো জিক্সার আছে 90 দিচ্ছি ভাই, সবগুলা কিন্তু ডিজিটাল প্লেট, সবগুলো প্লেট একবারে সবগুলা ডিজিটাল নাম্বার। ওকে প্রত্যেকটা ডিজিটাল নাম্বার প্লেটে পাচ্ছেন। এই যে এইখান থেকে 90,000 টাকাটা দেখেন ডিজিটাল প্লেট, এটা 90,000 এটা ডিজিটাল প্লেট, এটা ডিজিটাল প্লেট, এটা ডিজিটাল প্লেট, ওটা ডিজিটাল প্লেট, ওটা ডিজিটাল প্লেট বেটিতে আছে লাগা দিবেন না? কেবল মাত্র এটা ডিজিটাল প্লেট লাগানো না, আর সবগুলা প্লেট লাগানো কিন্তু। ভাই অনেকে আছে বলে ভাই বিশেষ ছাড় দেন, প্রবাসী ভাইদের জন্য কি ছাড় আছে? ভাই প্রবাসী ভাইদের জন্য কোনো ছাড় নাই, প্রবাসী ভাইদের জন্য বাস কেন ভাই? কেন বাস? ভাই প্রবাসী ভাইদের আমি উস্কানি দেই না ভাই, তারা যদি আমাকে ভুল বুঝে বুঝুক, আমার আল্লাহ সাক্ষী, আমি ভাই উস্কানি দিয়ে গাড়ি বেশি না, আমার এনে আসবেন এটাই আমার উস্কানি, আসলে নিলে নিবেন, না নিলে না নিবেন, এটাই এক ধরনের উস্কানি। ভিডিও করি যে তারপর আবার উস্কানি দিব কেন? অনেকে বলে ভাই প্রবাস থেকে গাড়ি কিনেন, আপনার আসবেন আর চালাবেন, আমি বলবো না, প্রবাস থেকে গাড়ি কিনবেন না, আপনি দেশে এসে প্রয়োজনে নতুন বাইক কিনেন, আপনি কষ্টের টাকায় বাইক কিনবেন, নতুন বাইকের সার্ভিস চায়না কিনলেও 2-3 বছর এমনি সার্ভিস পাওয়া যায়, আর ব্র্যান্ডের কিনলে তো অসম্ভব সার্ভিস পাওয়া যায়, বুঝছেন? প্রবাসী ভাইদের জন্য আমি বলবো ভাই, যারা বলতেছে যে ঘরে বসে গাড়ি কিনেন, প্রবাস থেকে গাড়ি কিনেন না, প্রবাস থেকে গাড়ি কিনবেন, আপনি নিকটস্থ আত্মীয়-স্বজন পাঠালেও তারা দালালি খেতে চেষ্টা করে, অথবা বলে ভাই আমার লাগে 10,000 রাখে নেবেন, অথবা আপনার গাড়িটা নিয়ে আপনার আত্মীয়-স্বজন চালাবে, অথবা গাড়িটা আত্মীয়-স্বজন না চালিয়েও ঘরে রেখে নষ্ট হতে পারে, অথবা এসে পছন্দ হবে না, নিজের মন মতো হবে না। এক কথায় বলবো, আপনার কষ্টের টাকা, আপনার দেশে আসবেন, সুস্থ হবেন, ঠান্ডা মাথায় 2-3 দিন পরে রেস্ট নিয়ে একটা নতুন বাইকের শোরুম থেকে নতুন বাইক কিনবেন, অথবা যদি আপনার বাজেট কম থাকে তাহলে একটা সেকেন্ড হ্যান্ড ভালো বাইক কিনবেন, কারণ আপনার কষ্টের টাকা একটু ঠান্ডা মতো কাজ করবেন। আর আমাদের এখানে বেশিরভাগ গাড়ি কাজ করানো লাগে, টুকটাক কাজ করানো লাগে, নিজের দুর্নাম হলো এটা দুর্নাম, সুনাম হলো সুনাম, আপনারা নিবেন 2-3 হাজার টাকা হাত বোতলে কাজ করতে হয়, আর বেশিও লাগে, সমস্যা পেতে আর বেশিও লাগে। ওকে ভাই কোনো কমেন্ট আসলে, বাজে কমেন্ট আসলে বলবেন, নালে ওই ভাই ইসলাম ভাই এটা বারবার কমেন্টস করে জানতে যাচ্ছে, ওনার বাসা হচ্ছে শরীয়তপুর, হ্যাঁ অনেক দূর থেকে উনি আসবে, কিন্তু ওনার একটা মানে কষ্ট হলো একদিনই কি নামটা ট্রান্সফার করে দেওয়া যাবে? না উনি যেহেতু অনেক দূর থেকে আসছেন। না ভাইয়া, আপনি অনেক দূর থেকে আসলে কি হবে, আপনি আমি বুঝবো কিভাবে আপনি এই জিক্সারটা নেবেন না এই জিক্সারটা নেবেন? হ্যাঁ এটা একটা ব্যাপার নাকি এটা নেবেন নাকি এটা নেবেন, আমি বুঝবো কিভাবে আপনি কোনটা নেবেন? এবং আপনি আইসেই যে নেবেন সেটারও সিউরিটি কি? বা আপনি নিলেন বা যে মালিক, ওই মালিক তো সাথে সাথে রেডি নাই। না আমি বিষয়টা বুঝাই, ধরুন আপনি ফেজার নিলেন, কনফার্ম করলেন ফেজার নেবেন, আইসা আপনি ফেজার পছন্দ হলো না, আপনি আরেকটা গাড়ি নেবেন, আচ্ছা তখন আমি ওই মালিক থেকে রাজি করাবো কিভাবে? এক একজনের এক এক গাড়ি মালিক, ওই মালিকটা ওই দিন ফ্রি থাকবে কিভাবে? সুতরাং আপনার আগে গাড়ি নিতে হবে, তারপর নাম ট্রান্সফার পেরা নিতে হবে, মানে আগে গাড়ি নেওয়ার পর তারপর মালিকানাটা আপনি একটা ডেট অনুযায়ী করে নেবেন। ওকে চলো আমরা আজকে জিক্সার মেলা তো দেখলাম, একটু 4B এর মেলা যদি না দেখায় কেমনটা দেখা যায়? 4B কি আছে ভাই? 4B তিনটার যেটা নেন 95,000 টাকা, প্রত্যেকটা 95, তিনটার যেটা নেন, এক্সটেলের 95, এটা ডাবল ডিস্ক 95, ওই ডাবল ডিস্ক 95, এটা কি দুটোই ডাবল ডিস্ক 95 করে 95,000 টাকা। ওকে এনএস দিচ্ছেন? এনএস শুধু 72,000 টাকা, 72,000 অনলি 72,000 টাকা এনএস। ভাই এখানে আছে এই যে 90টা, এটা 55,000, ভাই এটা মিস হয়ে যাওয়ার আগে নেন, এই গাড়িটা আজকে ঢুকতে খুব ভালো কন্ডিশন, এই দুইটাই পেয়েছেন 65 জোড়া ডাবল ডিস্ক। ওকে এখন চলে যাব R15 বড় মাত্রা লেক্স মোটো আন 42,000 টাকা, মাত্র 42, মাত্র 40,000 টাকা, 40,000 ও মাই গড ভাই, এটা অনলি 42,000। ও অরিজিনাল R15 এটা 40 জোড়া 40 জি কি ভাই R15 এম ফেল, এম তো ফেল ভাই, এম দেখাচ্ছে তো এই R15 এম ভাই দিচ্ছেন অনলি 65,000 টাকা, এটা একটু কমাতে, একটু কমাতে না ভাই 1,000 টাকা কমাতে 64 জানেন 64 ভাই, এটা 65,000, এটা 65, এটা 64। ওকে চলো যাব আমরা আছে কেপিআর কি অবস্থা ভাই? ভাই এটা অনলি 70,000 টাকা আজকে, 70,000 আচ্ছা, এটা 65,000, এটাও 65,000 জোড়া 65 65 কার কোনটা লাগবে? ওকে ভাই ফেজার
ফেজার 70000 70000 জোড়া ফেজার 70000 70000 জোড়া ফেজার জোড়া ফেজার ওকে R15 দেখতে R15 এটা সিরিজ এক্সট্রিম ডাবল ডিস্ক মোড সিঙ্গেল ডিস্কে এটা অনলি 65000 65 তে তিনটা আছে এখানে জি ওকে ভাই ভাই রাইডার পেয়ে যাবেন অনলি 95000 টাকা আজকে অফার মূল্য মাত্র 95 হ্যাঁ জি এখানে